হ্যালো বন্ধুরা, আজ কথা বলবো পাবলিক স্পিকিং নিয়ে। আই এম আবুল হাসেম পলাশ দিস সাইট। এই ভিডিওতে যে বিষয়গুলো শেয়ার করব অবশ্যই আপনাকে পাবলিক স্পিকিংয়ে অত্যন্ত সহযোগিতা করবে এবং আপনি হবেন পাবলিক স্পিকিংয়ের মাস্টার। পৃথিবীতে মানুষ মৃত্যুর পরে যদি কোনো কিছুকে ভয় করে, আর সেটি হচ্ছে যে স্টেজে কথা বলা। আমার গত 10 বছরের ব্যক্তিগত জীবনে আমি দেখেছি যে অনেক শক্তিশালী মানুষ শুধুমাত্র স্টেজে গিয়ে অসহায়ত্ব ধারণ করেছে। আর আপনি যদি আপনার এই ভয়গুলোকে কাটিয়ে আপনি মাস্টার হতে চান, তাহলে এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ইফ ইউ ওয়ান্ট টু ডু অ্যামেজিং স্টেজ দেন ডু দিস 3 থিংস। এই ট্রিক্সগুলো ব্যবহার করে প্রত্যেকেই স্টেজে মাস্টার হয়েছেন। স্টেজে আপনার পারফরমেন্সটিকে 100% মেনটেন করার জন্য আপনাকে একটি বিষয়ে সবচেয়ে বেশি ধ্যান দিতে হবে, সেটি হচ্ছে প্রিপারেশন। আপনি স্টেজে যে বিষয় নিয়ে কথা বলবেন সেই বিষয় নিয়ে আপনাকে অবশ্যই প্রিপারেশন নিতে হবে। মনে রাখবেন, যে কোনো বিষয়ে আপনি আপনার পারফরমেন্সটাকে পিক পয়েন্টে শো করতে পারবেন যদি আপনার প্রস্তুতি ভালো হয়। প্রস্তুতি যদি আপনার না থাকে, আপনি তাহলে সেই বিষয়ে পারফরমেন্স করতে পারবেন না। আপনি কি বলবেন, আপনার টপিকস কি এজেন্ডায় আপনাকে বলতে হবে, সেই বিষয়ে অবশ্যই আপনাকে আধা ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা অথবা 2 ঘন্টা সময় ধরে আপনাকে প্রিপারেশন নেওয়া প্রয়োজন। অবশ্যই আপনাকে জানতে হবে যে আজকে এখানে আপনি যাদের সামনে কথা বলবেন সেখানে আপনার এজেন্ডা কি, অডিয়েন্স কারা, এই বিষয়গুলোকে পূর্ব থেকে অবগত হতে হবে। দেন প্রিপারেশনের মধ্যে আপনাকে সবচেয়ে সলিড আইডিয়া নিতে হবে যে আপনি কোন সাবজেক্টে কথা বলছেন। আপনার সাবজেক্টের উপরে আপনাকে ভালো একটা প্রস্তুতি নিতে হবে। ট্রিক্স ওন্ট ওয়ার্ক। মনে রাখবেন, আপনি যদি কোনো ট্রিক্স অ্যাপ্লাই করতে যান সেটি কাজ করবে না। ইউ মাস্ট নো ইউর ওয়ার্ক। অবশ্যই আপনাকে সেই বিষয়টার উপর ধ্যান দিতে হবে। আপনার পারফরমেন্সের উপর বারবার আপনাকে আয়নার সামনে গিয়ে রিহার্সাল করতে হবে। আপনি যত ভালো রিহার্সাল করতে পারবেন তত ভালো আপনি পারফরমেন্স শো করতে পারবেন। রিহার্সাল উইল হেল্প ইউ ইন ইম্পর্টেন্ট থিংস, রাইট চয়েস অফ ওয়ার্ডস, বডি ল্যাঙ্গুয়েজ, টাইমিং, অ্যাপ্রোপ্রিয়েটনেস অ্যান্ড কন্টেন্ট, স্টোরিজ, এক্সাম্পলস, ইউর স্পিড, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। আপনার রিহার্সাল আপনাকে স্টেজের পারফরমেন্সের সকল পয়েন্টগুলো 100% মেনটেন করার জন্য আপনাকে সহযোগিতা করবে। স্যার, ড্রেস আপ ওয়েল। আগে দর্শনধারী পরে গুণ বিচারী। একটি ভালো ড্রেস আপ, একটি ভালো গেট আপ আপনার অডিয়েন্সের আকর্ষণটাকে আপনার জায়গায় নিয়ে আসবে। সো আপনাকে কি করতে হবে, ড্রেস আপ সম্পর্কে আপনাকে ভালোভাবে আপনাকে অর্জন করতে হবে যে কোন ড্রেসটা, কোন কালারের পোশাক আপনাকে আজকের এই অডিয়েন্সের আপনার মনোযোগ আকর্ষণ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি সহযোগিতা করবে। যে পয়েন্টটি নিয়ে কথা বলছিলাম, নো হোয়াট ইউ আর স্পিকিং। আপনি ওই বিষয়গুলো সম্পর্কে আপনাকে জানতে হবে যে কোন বিষয়ে আপনাকে কথা বলতে হবে এবং সকল আপনার এজেন্ডাগুলো নিয়ে আপনাকে ভালোভাবে রিহার্সাল করতে হবে। যে 3টি বিষয়ের উপর আপনাকে ধ্যান দিতে হবে পাবলিক স্পিকিংয়ের ক্ষেত্রে, সেটি হচ্ছে ড্রেস আপ ওয়েল, নো হোয়াট ইউ আর স্পিকিং অ্যান্ড রিহার্সাল। ড্রেস আপ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ এই বিষয়টি আপনি পুনরায় রিপিট করার কিন্তু আর সুযোগ নেই। প্রথম দর্শনেই যদি আপনি অডিয়েন্সের কনসেন্ট্রেশনটা নিতে পারেন তাহলে স্টেজ পারফরমেন্সের ক্ষেত্রে আপনি কিন্তু পাশ করে ফেললেন। নাম্বার 2 যে পয়েন্টটি, সেটি হচ্ছে বি ইউরসেলফ। মনে রাখবেন, আপনি সেরা। আপনার মতো পৃথিবীতে দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। সো আপনার পার্সোনালিটি তাদের উপর একটা প্রভাব বিস্তার করবে। আপনার ভিতর সে অথেন্টিস্টিক এবং জেনুইন। আপনি একেবারে আপনার মৌলিক বিষয়গুলো নিয়েই আপনি তাদের সামনে উপস্থাপন করেন। কাউকে কপি করার দরকার নেই, কাউকে কোনো মেকি বিষয় নিয়ে আপনাকে অ্যাপ্লাই করার দরকার নেই। ডোন্ট ট্রাই টু বি সামবডি, ইউজ ইউর ন্যাচারাল স্টাইল। আপনি কাউকে কপি না করে আপনি আপনার ন্যাচারাল স্টাইলটা আপনি শো করেন। ইউর অনেস্টি অ্যান্ড স্পিকিং ফ্রম ইউর হার্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ইউর স্টাইল অর ডেলিভারি। আপনি সৎভাবে আপনার যে ন্যাচারাল স্টাইল রয়েছে সেই স্টাইলটাই আপনি আপনার ভেতর থেকে ডেলিভার করেন। হোয়েন ইউ টক ফ্রম দ্য হার্ট, দেয়ার হার্টস উইল লিসেন। যখন আপনি আপনার অন্তর থেকে, হৃদয় থেকে আপনি এই বিষয়গুলো ডেলিভার করবেন, অডিয়েন্সও তাদের হৃদয় দিয়ে কিন্তু শুনবে। মনে রাখবেন, আপনার ডেলিভারি
স্পিড অফ টকিং এবং আপনার ভোকাবুলারি, আপনার প্রোনাউন্সিয়েশন, আপনার স্পেলিং, আপনার সকল কিছু মিশে পিপল লিসেন ফ্রম দ্য হার্ট, এই বিষয়গুলো তারা হৃদয়ঙ্গম করবেন। 3 নম্বর যে পার্টটার উপর পাবলিক স্পিকিংয়ের ক্ষেত্রে মাস্টার পর্যায়ে পৌঁছানোর জন্য ধ্যান দিতে হবে সেটি হচ্ছে ওয়ার্ক উইথ রাইট ইন্টেনশন। আপনার লক্ষ্যমাত্রাটা কি, আপনি কি চাচ্ছেন? ইন্টেনশন ইজ এভরিথিং। ইন্টেনশন যত আপনি প্রকটভাবে আপনি সেটাকে পয়েন্ট আউট করতে পারবেন এবং সেটাকে উপস্থাপন করতে পারবেন, সেটাই আপনাকে পাবলিক স্পিকিংয়ের ক্ষেত্রে আপনাকে 100% আপনার সফলতার জায়গায় নিয়ে আসবে। এবং মুভ ম্যাটার্স, আপনার বডি ল্যাঙ্গুয়েজ এবং স্টেজে আপনার যে মুভমেন্ট, এই মুভমেন্টটা আপনার অডিয়েন্সকে ধরে রাখার জন্য সহযোগিতা করবে। এভরি গ্রেট পারসন ইউ অ্যাডমায়ার স্টার্টেড ফ্রম জিরো। আজকে সারা পৃথিবীর মধ্যে পাবলিক স্পিকিংয়ের যে জায়ান্ট পিপলদেরকে আমরা দেখি, শুনি বা যাদেরকে আমরা চিনি, প্রত্যেকেই কিন্তু জিরো থেকে শুরু করেছে। স্যার, আপনি পারফেক্ট হয়ে শুরু করার প্রয়োজন নাই, যেই অবস্থায় যেখানে আছেন সেখান থেকেই শুরু করেন, একসময় আপনার ভেতর পারফেকশন চলে আসবে। এভরি বিউটিফুল ট্রি হ্যাজ কাম ফ্রম এ টেইনি সিড। পাবলিক স্পিকিংয়ে মাস্টার হওয়ার জন্য আপনি প্রকৃতি থেকে শিক্ষা নিতে পারেন। যে বড় বড় যে বটবৃক্ষ আমরা এখন দেখছি, যেখান থেকে আমরা অক্সিজেন নিচ্ছি, এই বটবৃক্ষ কিন্তু একটি ছোট্ট ছোট্ট বীজ থেকে কিন্তু এসেছে। সো স্যার, নাও ইজ ইউর টিম, নাও ইজ ইউর টাইম, নাও ইজ ইউর টাইম, এবং এই সময়টা আপনার জন্য। স্যার, তেনজিং নরওয়ে ফার্স্ট ক্লাইম্বার টু সামিট মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্টে তেনজিং নরওয়ে প্রথমবার চড়েছিলেন, সেও কিন্তু জিরো থেকেই শুরু করেছিলেন। সো দিস ইজ ইয়োর মোমেন্ট, দিস ইজ দ্য মোমেন্ট অফ ইউ, ইউ হ্যাভ এ ওয়ান্ডারফুল স্টোরি, দ্য ওয়ার্ল্ড নিডস টু হিয়ার ইউর স্টোরি। এবং আপনাকে অবশ্যই আপনার গল্পটা মানুষকে শোনাতে হবে এবং মানুষ শোনার জন্য অপেক্ষা করছে। পাবলিক স্পিকিংয়ে মাস্টার হওয়ার জন্য যে 3টা পয়েন্ট নিয়ে আমরা কথা বলেছিলাম, নাম্বার 1 প্রিপারেশন, নাম্বার 2 বি ইয়োরসেলফ, অ্যান্ড নাম্বার 3 ওয়ার্ক উইথ দ্য রাইট ইন্টেনশন। আর এই বিষয়গুলো বারবার প্র্যাকটিস করার মাধ্যমে ইউ উইল বিকাম এ মাস্টার ইন পাবলিক স্পিকিং। এবং এই বিষয়গুলো প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে স্টেজ পারফরমেন্সে আপনি বুম করবেন। আর টিল দ্য টাইম, গো সেলফ মেড।